আজ এসেছি ইকো পার্ক ঘুরতে। আপনারা তো সবাই জানেন যে আমি কলকাতায় এসেছি বঞ্জি বাড়ি বেড়াতে, সেখান থেকেই ইকো পার্ক এসেছি। বঞ্জি, আমি, ছেলে, দিদি সবাই মিলে। বঞ্জি বলতে যে বঞ্জি বাড়িতে এসেছি সেই বঞ্জি তো নেই, আমার এখানে আরেকজন বঞ্জিতে আছে সে। আর এই যে ইকো পার্কে, এখানে তো সবাই জানেন 7টা আশ্চর্য পৃথিবীর এখানে আছে। এটা হচ্ছে প্রথম, এটা মিশরে পিরামিড। খুব সুন্দর পার্কের ভেতরটা, কিন্তু পার্কটা এত বড় কোনোদিনও আমরা পুরোটা কভার করে উঠতে পারি না। আগেও অনেকবার এসেছি কিন্তু কোনোবারই উঠতে পারিনি। এটা হচ্ছে কোলোজিয়াম, রোমের কোলোজিয়াম। এটা চারিদিকটা দেখুন এত সুন্দর, আর পরন্ত বিকেলের সূর্য সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আর খুব ওয়েদারটাও এখন কটা দিন চারিদিকে বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে। এটা আগ্রার তাজমহল। এত সুন্দর নিখুঁত কাজ আর এত কিছু দেখে ধরতেই পারা যায় না যে এগুলো সত্যি না, এগুলো পাথরের নয়, আর্টিফিশিয়াল। আর এটা হচ্ছে চীনের দুর্গ। এই যে দিদি, ছেলে, বঞ্জি সবাই। আর এর ভেতরটা হচ্ছে কোলোজিয়ামের ভেতরটা। এটা মাঠের চারপাশটা আর পরন্ত বিকেল সব নিয়ে যেন এক মনোরম দৃশ্য। খুব ভালো লাগে বিকালের দিকটা এখানটা এসে বসতে। এই সাইডটা একটু প্রপার টাউনের আউটসাইড, তো একটু ফাঁকা ফাঁকা পরিবেশ, একটু গাড়ি ঘোড়া যানজট আছে কিন্তু নিস্তব্ধতাটা বেশি, তাই জন্য এই সাইডটা খুব ভালো লাগে। আর বিকালের দিকটা আরও ভালো লাগে। প্রচুর লোক, এখন তো সব ছেলে মেয়েদেরই পরীক্ষা হয়ে গেছে, তাই সবাই ঘুরতে এসেছে। আর এই দিকে আছে রোজ গার্ডেন, এই যে গোলাপগুলো ফুটে আছে, কিন্তু গোলাপগুলো না এখন অনেক ছোট। আগে আর একবার এসেছিলাম তখন গোলাপগুলো অনেক বড় ছিল। এই যে ফটো তো ওঠানো হতেই থাকে যেহেতু ঘুরতে বেরিয়েছি। সব মিলিয়ে খুব ভালো কাটলো দিনটা। চলুন এখানেই তাহলে শেষ করলাম।